পৃথিবীতে 1,25,000-এরও অধিক নবী রাসূল দুনিয়াতে এসেছেন। পবিত্র কোরআন মাজিদে 25 জন নবীর কথা এসেছে। প্রত্যেক নবী এবং রাসূল শিরকের বিরুদ্ধে অবস্থান করেছেন। প্রত্যেক নবী এবং রাসূল শিরকের বিরুদ্ধে ছিলেন, কেউ শিরকের পক্ষে ছিলেন না, কেউ শিরকের পক্ষে ছিলেন না, কেউ মূর্তি পূজার পক্ষে ছিলেন না, সবাই ছিলেন মূর্তি পূজার বিরুদ্ধে। এবং বিশ্ব নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে, তখন তিনি মক্কাতে প্রবেশ করলেন বিজয়ের বেশে। বিজয়ের বেশে অসংখ্য সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে যখন মক্কাতে প্রবেশ করলেন, তখন মক্কার চত্বরে ছিল 360টি মূর্তি। 360টি মূর্তি দ্বারা কাবা ঘরকে বেষ্টন করে রাখা হয়েছিল। সেই সময় 8ম হিজরিতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, আলী, প্রত্যেকটা মূর্তি ভাঙচুর করো, ভেঙে ফেলো। এবং নিজেও তিনি লাঠিতে আঘাত করলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মূর্তির সাথে আমাদের তো কোনো সম্পর্ক না, মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে। কারণ আমাদের একটা আকীদা আর হিন্দু ভাইদের একটা আকীদা। আমি হিন্দু ভাইদের বিরোধী না, কারণ তারাও মানুষ, তারাও এই দেশের নাগরিক, তাদের ধর্ম নিয়ে তারা পালন করবে, এটা আমাদের কোনো বাধা দেওয়ার বিষয় নয়। আল্লাহ তো কোরআনে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সূরা কাফিরুন, তোমাদের ধর্ম যার যার পালন করতে। ধর্মের ব্যাপারে লা ইকরাহা ফিদ্দীন, কোনো জোর জবরদস্তি নাই, যেন কোনো প্রকার জোর জবরদস্তি করা যায় না। যে যার ধর্ম পালন করবে। তবে হ্যাঁ, তুমি মুসলিম যদি হও, তোমার ধর্ম যা বলা হয়েছে সেটাই পালন করতে হবে। আমার ধর্মে কি বলা হয়েছে জানেন? আমার ধর্মে গান বাজনা হারাম, ইসলাম ধর্মে গান বাজনা হারাম, কিন্তু হিন্দু ধর্মে গান বাজনা যে যত করবে তার সওয়াব তত বেশি, তার নেকি তত বেশি। এই জন্য দেখা যায় পূজা মণ্ডপে গান হয়, বাদ্য হয়, বাজনা হয়, উলঙ্গ ড্যান্স হয়। এগুলো হয় কারণ কি? তারা জানে যেগুলো করলে নেকি পাওয়া যায়, নেকি বেশি। বলেন, বাংলাদেশের কোন মসজিদের ভিতরে ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে একটা হিন্দি গান বাজিয়ে তারপর খুতবা দেন আছে? পাবেন কোথাও? কি কথা বলেন না কেন? না বাংলা গান গায়, হিন্দি গান তো গায় না, বাংলা গান গায় মসজিদে বসে। মসজিদের ভিতরে তো দূরের কথা, মসজিদের আশপাশ দিয়েও যদি কেউ গান বাজিয়ে দেয় তাকে থামিয়ে দেওয়া হয়। এই মসজিদ ইবাদত গৃহ। আল্লাহ পাক সূরা আল জিন্নের মধ্যে কি বলছে জানেন? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। নিশ্চয় এটা হলো আল্লাহর ঘর, মসজিদ। এখানে একমাত্র আল্লাহকেই ডাকতে হবে, আল্লাহর কথা চলবে, অন্য কোনো মানুষের কথা চলবে না, অন্য কোনো মানুষকে ডাকা যাবে না। এই জন্য হিন্দু ভাইদের আকীদা একরকম, তারা তাদের ধর্ম নিয়ে থাকুক, কিন্তু তাদের ধর্মের সাথে আমাদের ধর্ম মিল করা যাবে না, তাদের ধর্মের সাথে আমাদের ধর্মের সামঞ্জস্যতা আনা যাবে না। কারণ তাদের ধর্মে গান বাজনা যদিও হালাল হয়, আমাদের ধর্মে গান বাজনা সম্পূর্ণ হারাম। বলেন, আমাদের ইসলামে উলঙ্গ হওয়া কি জায়েজ না হারাম? মানুষের সামনে উলঙ্গ হওয়া যায়, কিন্তু হিন্দু ধর্মের ভিতরে আছে উলঙ্গ হয়ে গোসল করতে হবে, এটা তাদের ধর্মে আছে। এজন্য অনেক ঠাকুর তারা উলঙ্গ হয়ে তারা নদীতে গোসল করে, অসংখ্য অনেকগুলো ঠাকুর একসাথে গোসল করে, কারণ তারা জানে উলঙ্গ হয়ে স্নান করলে পাপ মোচন হয়, এটা তাদের ধারণা। আমাদের সমাজে বলা হয়েছে তোমার শরীরকে কাপড় দ্বারা আবৃত করো। দায়নি ফরজ পুরুষের জন্য নাভির ওপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষ ঢেকেই রাখবে, এটা তার জন্য বাধ্যতামূলক ফরজ। নারীর দায়নি ফরজ হলো মাথার উপর থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সব ঢেকে রাখতে হবে, এটা নারীর জন্য দায়নি ফরজ। শুধু নারীর জন্য ছাড় দেওয়া হয়েছে নামাজের ক্ষেত্রে। নামাজের ক্ষেত্রে শুধুমাত্র চেহারা, মুখমণ্ডল, দুই হাতের কবজি, দুই পায়ের পাতা, এই 3টি অঙ্গ খোলা রাখার বিধান রয়েছে শুধু নামাজের ক্ষেত্রে। আর বাকি সময় আমাদেরকে পর্দা করতে হবে, আমাদেরকে পোশাকে আবৃত হয়ে শালীন পোশাক ব্যবহার করতে হবে। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিতাবে গান বাজনা হারাম করে দিয়েছেন। এখন যদি আমরা বলি যে হিন্দু ভাইদের ওই কালচারটা আমার ভালো লাগে, তাহলে আপনি মুসলিম হয়ে আপনি কেন হিন্দু ধর্মের ওই কালচার পছন্দ করলেন? কারণ আপনি ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখালে, এই কারণে এটাও হবে শিরকের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা লোকমানের ভিতরে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। আল্লাহ বলছে তোমাদের জন্য গান বাদ্য বাজনা হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক তোমাদের জন্য গান বাদ্য বাজনা অশ্লীল ভাষা অসার বাক্য ক্রয় করা এগুলো তোমাদের জন্য চিরতরে হারাম করে দিয়েছেন। যখন কোন ব্যক্তি গানের দিকে ডাকে, বাজনার দিকে ডাকে, নৃত্যর দিকে ডাকে, অশ্লীল ভাষার দিকে ডাকে, তখন সে আল্লাহ রাস্তা থেকে দূরে সরিয়ে দেয়। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, আল্লাহ বলছে যখন আয়াতকে তাদের সামনে শোনানো হয় তখন তারা এটাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, মুখ ফিরিয়ে চলে যায়। আল্লাহ পাকের এই আয়াতকে অস্বীকার করার দ্বারা কুফরি করে। গান বাদ্য বাজনা আল্লাহ পাক এখানে হারাম করেছেন। সূরা লোকমানের এই আয়াতে স্পষ্ট ভাষায় মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, সমস্ত স্কলাররা, ইসলামিক স্কলাররা সবাইকে গান বাদ্য বাজনাকে হারাম বলে ঘোষণা দিয়েছে।